গত ভিডিওতে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা তোমাদের জন্য 15টা মতো প্রশ্ন আলোচনা করেছিলাম, অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমরা 15 নম্বর প্রশ্ন। আজকে আমরা বেশ কিছু প্রশ্ন আলোচনা করব। এখান থেকে যাবতীয় এমসিকিউগুলো তোমাদের হয়ে যাবে। আমি আশা করি যে 4টে এমসিকিউ আসবে তোমাদের, আমি যেগুলো দিচ্ছি তার বাইরে আসবে না। তোমরা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবে এটা। এই ভিডিওটার পিডিএফ যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে হবে। সেখানেই এই পিডিএফটা তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, চলো। দেখো, কোশ্চেন নম্বর 16 নম্বর প্রশ্ন তোমরা কি পড়বে? দ্য নাম্বার অফ কাউরি সেলস ওয়াজ। কতগুলো কাউরি সেলস ছিল? দেখো, অপশান দেওয়া হয়েছে 4টে, এরকম করে 4টে অপশান দেওয়া থাকবে তোমাদের জন্য। দেখো, 12, 11, 6, 2, এটা উত্তর হবে 12, অর্থাৎ এ ডজন অফ কাউরি সেলস এরকম কিন্তু প্রশ্নে লেখা ছিল, সুতরাং এটা হয়ে যাবে 12। আচ্ছা, এরপরে চলে এসো নেক্সট 17 নম্বর প্রশ্ন। হিজ ফোরহেড ওয়াজ গ্লিটার্ড উইথ। তার যে ফোরহেড ছিল, কপাল, সে কপালটা কি দিয়ে, কিসে ঝলমল করছিল? দেখো, স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন, সিঁদুর এবং যে পবিত্র ছাই ভস্য সেইটা এখানে দিয়ে তার যে কপালে যে চিহ্ন করা ছিল সেটার কথা এখানে বলা হয়েছে। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন দেখো, হিজ আইজ ওয়ার স্পার্কেলড উইথ। তার যে চোখ সেটা স্পার্কেল, অর্থাৎ ঝলমল করতো কি কেমনভাবে? দেখো, এ শার্প নর্মাল উইথ এ শার্প নর্মাল গ্লিম। একটা শার্প নর্মাল অ্যাবনর্মাল একটা গ্লিম, একটা অ্যাবনর্মাল চাহনি তার চোখে ছিল। 19 নম্বর প্রশ্ন, দ্য পারসন স্যাট নেক্সট টু দ্য অ্যাস্ট্রোলজার। যে ব্যক্তিটা অ্যাস্ট্রোলজারের ঠিক পাশে বসতো ওয়াজ, তিনি ছিলেন কে? গ্রাউন্ড নাট ভেন্ডার। ওকে, নেক্সট দেখো, নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। দেখো কি বলে দিয়েছে? হোয়াট মেটেরিয়াল ইজ দ্য রাইটিং মেড অফ। কোন মেটেরিয়াল দ্বারা রাইটিংটা লেখা হয়েছিল, অর্থাৎ এই যে মাইরা, এই যে উপকরণ দিয়ে এটা লেখা হয়েছিল। দেখো 21 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাডর্নমেন্ট বা অ্যাস্ট্রোলজারের যে সজ্জাটা ছিল, কপালে যে সজ্জাটা ছিল, সেইটা সিগনিফাই করে কি? সিগনিফাই করে, সিগনিফাইজ উইজডম। তার জ্ঞান আছে, এটাকে সিগনিফাই করে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট, যেখানে অ্যাস্ট্রোলজার বসতো, ওয়াজ লিট আপ উইথ, মানে কিসের দ্বারা আলোকিত হয়ে উঠতো? দেখো, শপস লাইট, দোকানে সেই যেখানে বসতো তার আশেপাশে যে সমস্ত দোকানগুলো বসতো সে সমস্ত দোকানগুলোর সব লাইটসের দ্বারা। 23 নম্বর প্রশ্ন, হিজ পাস্ট প্রফেশন ওয়াজ। তার যে পাস্ট প্রফেশন সেটা কি ছিল? সেটা হচ্ছে এগ্রিকালচার বা হি ওয়াজ আ ফার্মার, তিনি একজন কৃষক ছিলেন। 14 নম্বর প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সাকসেসফুল। অ্যাস্ট্রোলজার সাকসেসফুল ছিল ইন হিজ বিজনেস, তার ব্যবসায়, থ্রু কিসের মাধ্যমে সে সফল ছিল? দেখো, শ্রিউড গেস ওয়ার্ক, বিচক্ষণ তার যে আন্দাজ, সে আন্দাজের মাধ্যমে। ঠিক আছে, চলে যাও পরের প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার কেম ফ্রম। অ্যাস্ট্রোলজার এসেছিল, অর্থাৎ বিজনেস করার জন্য যে এসেছে, তো অ্যাস্ট্রোলজারের যে নিজস্ব স্থান সেটা কোথায়? না তো এ ভিলেজ, একটা গ্রাম থেকে সে এসেছিল। অ্যানসেস্ট্রাল প্রফেশন অফ হিজ ফোর ফাদার্স ওয়াজ। তার যে পূর্বপুরুষদের বা তাদের যে পূর্বপুরুষদের যে প্রাচীনতম কাজ সেটা কি ছিল? তো সেটা ছিল ফার্মিং। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে এসো। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার চার্জড ফর অন কোশ্চেন। অ্যাস্ট্রোলজার একটা প্রশ্নের জন্য, মানে তার যে ক্লায়েন্টরা তার কাছে আসতো, দ্য অ্যাস্ট্রোলজার চার্জড for one question for his clients who came to him। যারা তার কাছে আসতো, কত ছিল? 3 পাইস বা 3 পাইসে, যেমনই থাকুক না কেন উত্তর তোমাদের লিখতে হবে। ওকে, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝলে? আচ্ছা,
ঠিক এরপরে দেখো, এরপরে চলে এসো 28 নম্বর প্রশ্ন। দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট ওপেন হিজ মাউথ, তার মুখ খুলতো না, বিফোর হিজ ক্লায়েন্টস, তার মক্কেলদের সামনে, কতক্ষণ পর্যন্ত? টিল 10 মিনিটস, 10 মিনিট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার যে ক্লায়েন্টস তার সমস্ত প্রশ্নগুলোকে উগড়ে দেয়, সমস্ত প্রশ্নগুলোকে জানিয়ে দেয়, মানে সমস্ত প্রবলেমগুলোকে, ওকে, প্রবলেমগুলোকে যখন অ্যাস্ট্রোলজারের সামনে বলে ফেলে, ঠিক তারপরে 10 মিনিট পরেই সে মুখটা খোলে। দেখো এরপরে হচ্ছে 29 নম্বর। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য ম্যাক্সিমাম ট্রাবলস অফ হিউম্যান বিংস রাউন্ডেড আপ, মানে অ্যাস্ট্রোলজারের মত অনুসারে বা অ্যাস্ট্রোলজারের কথায় যে মানুষদের বেশিরভাগ সমস্যাগুলো আবর্তিত হতো কিসে বলো তো? ম্যারেজ, মানি, বিবাহ, পয়সা এবং ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানুষের মধ্যে যে সম্পর্কের বাঁধন বা সমস্যা, সেগুলোই হচ্ছে প্রধানত সমস্যা হিসাবে চিহ্নিত করেছিল অ্যাস্ট্রোলজার। নেক্সট দেখো একদম 30 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে 30 নম্বর প্রশ্ন? দেখো, হি কনসাল্টেড হিজ ক্লায়েন্টস অ্যাবাউট দেয়ার প্রবলেমস, এখানে প্রবলেমস হবে, ঠিক আছে, তাদের যে প্রবলেমসগুলো, সেই প্রবলেমসগুলো নিয়ে সে কনসাল্ট করতো, অর্থাৎ পরামর্শ দিয়েছিল বা দিত কিভাবে? গেজিং অ্যাট হিজ পাম, তার যে পাম, সে তার পামের দিকে তাকিয়ে, বা গেজিং অ্যাট দেয়ার পাম, তাদের হাতের তালুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরেই বলতো বুঝেছি তোমার এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। নেক্সট 31, মোস্ট অফ হিজ কাস্টমার্স নেচার, তার বেশিরভাগ যে কাস্টমারদের নেচারগুলো ছিল, সেই নেচারগুলো কেমন ছিল? বলছে ইমপেশাস, তারা ইমপেশাস ছিল, অ্যান্ড রাফ এক্সিটারি অর্থাৎ বহিরাগত দিক থেকে, বাইরের দিক থেকে তারা ছিল রাফ, কঠিন, এবং মনের দিক থেকে তারা ছিল নম্র বা নরম। দেখো 32 নম্বর প্রশ্ন, হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে বাড়িতে ফিরে যেত দিনের শেষে কি নিয়ে? হি ক্যারিড হোম, বাড়িতে বয়ে নিয়ে যেত, কি নিয়ে যেত? ওয়েগস, তার যে সারা দিনের খাটুনির যে ফল, সেই ওয়েগস, মজুরি সে নিয়ে যেত। 33 নম্বর, হি নিউ অ্যাবাউট দ্য স্টার্স অ্যাজ মাচ অ্যাজ স্ট্রেঞ্জার, অর্থাৎ সে তারাদেরকে জানতো বা প্ল্যানেট সম্পর্কে জানতো যতটা তার কাছে আসা ক্লায়েন্টসরা যতটা জানতো, সেও ঠিক ততটাই জানতো। হি কন্টিনিউড 100 মাইলস, সে প্রায় 100 মাইল মতো বা মানে কন্টিনিউ করেছিল, চলেছিল, বা হি ওয়াকড বা পালিয়ে যাওয়ার সময় হি কন্টিনিউড 100 মাইলস, প্রায় 100 মাইল পথ সে কন্টিনিউ করেছিল। ওয়েন হি লেফট ফর হিজ হাউস, যখন সে লেফট হিজ হাউস, যখন সে তার বাড়ি ছেড়ে চলে এসেছিল। এই মোটামুটি আজকের ভিডিওতে এই পর্যন্ত আমি তোমাদের সঙ্গে রাখলাম। এই পিডিএফটা তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই ভিডিওটা তোমরা ফেসবুকেও পাবে, ফেসবুকেও তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের সঙ্গে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম করেই প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা টপিকের আলোচনা, প্রশ্নোত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়তে হবে তোমাদেরকে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।